হ্যালো সবাইকে, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পুঁই শাক দিয়ে মাছের তেল। তোমরা কেউ নিশ্চয়ই খাওনি এইভাবে, না খেলে এই ভিডিওটা তোমার জন্য। তো দেখো, আমি মাছের তেলটা আগে ভালো করে বেছে নেব, কেননা যেখানে পিত্তি থাকে ওই জায়গাটা হলুদ হয়ে থাকে, ওটা আমি কেটে বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি মাছের তেল। আর এখানে তেলাপিয়া মাছও করব। আর দেখো, মাছের তেল করার জন্য আমি এখানে বেগুন কেটে নিয়েছি, আলু, কুমড়ো আর পুঁই শাকটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, কল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দেবো ভালোভাবে। দিয়ে একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে আমি এই সবজিগুলো সব দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখো আমার প্রায় লাল লাল টাইপের হয়ে গেছে। এবার আমি মাছের তেলটা দিয়ে দেবো। দেখো আমি পুরো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এই যে মাছের তেলটা দিয়ে আমি আরও ভালো করে একটু ভেজে নেব ওই সবজিগুলোর সঙ্গে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি পুঁই শাকটা দেবো। আর সত্যি তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই অসাধারণ খেতে। আর যা যা লাগে হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দেবে। আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই দিতে হবে। আর এখানে দেখো আমি পুঁই শাকটা দিয়ে দিলাম, তেলটা ভালো করে ভাজা হয়ে গেল। তারপর পুঁই শাকটা ঢেকে ঢেকে করতে হবে, আর একটুও জল দেবে না। মাছের তেলে যেই তেল বেরোবে আর এই শাকে যা জল বেরোবে তাতেই হয়ে যাবে, একটু সামান্য জল দিতে হবে না। তোমরা অবশ্য করে ঢেকে ঢেকে করবে। আর এটা যদি একবার করে খাও, আর চিনি অবশ্যই লাগবে, একটু চিনি না দিলে খাড় খাড় টাইপের লাগবে, চিনিটা দিলে খেতে খুব স্বাদ লাগে। আর এটা বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। সত্যি আমার বর তো এই মাছের তেল হলে আর কিছু লাগেই না, এক থাল ভাত খেয়ে নেবে। দেখো খুব সুন্দর হয়েছে মাছের তেলটা। এরকম ভিডিও দেখতে চাইলে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই বাই।